নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাত কলকাতার কিচেন। তো আজ আমি আপনাদের শেখাবো কী করে আপনারা সহজ পদ্ধতিতে ঘরেই বাঙালিদের ফেভারিট চিংড়ি মাছের মালাইকারি রেসিপি বানিয়ে ফেলবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য লাগবে চিংড়ি মাছ লাগবে, তবে হ্যাঁ, চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে রাখবেন। আদা রসুনের পেস্ট লাগবে, টমেটো পেঁয়াজের পেস্ট লাগবে, হলুদ, লঙ্কার গুঁড়ো, চিনি, নুন আর জিরের গুঁড়ো লাগবে। আর লাগবে হচ্ছে নারকেলকে কুড়িয়ে পেস্ট করে তার দুধ বের করা, সেটা 1 বাটি লাগবে। তো এবার একটা পাত্রের মধ্যে তেল গরম করে নিতে হবে। তেল গরম করে নেওয়ার পর চিংড়ি মাছগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো চলুন চিংড়ি মাছগুলোকে প্রথমে ভেজে নিই। ভেজে ভালো করে প্রতিটা চিংড়ি মাছকে তেল থেকে তুলে নিতে হবে। কোনো ব্যাপার না, একদম ইজি আছে এতটা। তো আপনারা সবাই সুন্দর করে নেবেন, এরকম লাল লাল করে, বেশি কড়া ভাজবেন না, ঠিক আছে? তো ভাজার পরে সব কটাকে তুলে নিতে হবে চিংড়ি মাছগুলোকে। তো চিংড়ি মাছের তেল কিন্তু তুলবেন না, এই তেলেই অরিজিনাল টেস্টটা মালাইকারির পাবেন। তো এবার এই তেলের মধ্যে আরেকটু তেল মিশিয়ে নেবেন। তেল দেওয়ার পরে এর মধ্যে তেজপাতা আর লাগবে শুকনো লঙ্কা। এবার এটাকে নেড়ে ছেড়ে নেবেন। নেড়ে ছেড়ে নেওয়ার পর গোটা জিরে অল্প করে দিয়ে দেবেন। দিয়ে এবার এটাকেও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নেওয়ার পরে টমেটো আর পেঁয়াজের পেস্ট যেটা করা ছিল সেটাকে দিয়ে তার মধ্যে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে এটাকেও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কাঁচা ভাবটাকে কাটিয়ে নিতে হবে। তো চলুন এরকমভাবে এরকম হয়ে যাবে। তো এরকম পুরো আমাদের মশলা পুরো কষে গেছে। তো এরকম দেখছেন লাল লাল হয়ে গেছে, পুরো একদম ব্রাউন ব্রাউন হয়ে গেছে। তো এর মধ্যে আপনাদের যেই মিশ্রণটা রেডি করেছিলেন আপনারা মশলার, সেটা ঢেলে দিতে হবে। ঢেলে এটাকেও ভালো করে নেড়ে নিতে হবে। নেড়ে বেশি না 2 মিনিট মতো নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নিয়ে তো এবারে আপনাদেরকে এর মধ্যে দিতে হবে নারকেলের কুড়ো করা যে দুধটা ছিল, সেই দুধটাকে পুরো ঢেলে দেবে। হ্যাঁ, তবে জলের ইউজ হবে না, এতেই হবে রান্নাটা, কোনো জল ইউজ করতে হবে না। তো এবার এরকম হয়ে গেলে এবার এটাকে সুন্দর করে চাপা দিয়ে 10-15 মিনিট হাই ফ্লেমে রেখে দিতে হবে। দেখি এরকম কালার হয়ে যাবে ব্রাউন ব্রাউন। এবারে চিংড়ি মাছগুলো প্রতিটার মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর ভালো করে আপনারা সব চিংড়ি মাছ দিয়ে নাড়বেন। ভালো করে নাড়তে নাড়তে না, প্রথমে 15 মিনিট হাই ফ্লেমে চাপা দিয়ে রেখে দেবেন। তারপরে আপনাদের ভালো করে নাড়তে হবে, না নেড়ে 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 তেলটাকে বের করে দিতে হবে। তো দেখবেন তেল বেরিয়ে যাবে যখন, একদম আপনাদের চিংড়ি মাছের মালাইকারি রেডি। আর অসাধারণ টেস্ট হবে। নুন চিনিটা একটু চেক করে নেবেন, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। একদম গরম ভাতে সার্ভ করবেন আর টপাটপ খেয়ে নেবেন। তো ভিডিও ভালো থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে এরকম নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকুন আমার এই খাবারের চ্যানেল।